নমস্কার বন্ধুরা, হিয়া সৌমি কুকিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মোচার ঘন্ট রেসিপি দেখাবো। মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ফুলগুলো যেগুলো আছে ওগুলো আমি আস্তে করে খুলে নেব। আমাদের একটা ধারণা আছে ঠিকই, মোচার ঘন্ট বানানো খুবই ঝকমারি, কিন্তু না, খুবই ইজি প্রসেসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফুলগুলো খুলে নেবেন। একটা করে কাঠি থাকে আর একটা এরকম, ওটা খুলে নিচ্ছি। এবার আমি কুচি কুচি করে নেব। এবার এগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটু ঠান্ডা হতে দেব। এখানে আমি জিরে গুঁড়ো নিলাম, হলুদ গুঁড়ো, একটু নুন, চিনি একটু বেশিই লাগবে, আমি তা অল্প প্রথমে দিলাম। আদা একটু গ্রেট করে দেব, মিক্সির মধ্যে একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম। সব নিয়ে একটা মশলা তৈরি করে ফেলবো। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি মোচাটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু চটকে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি, তবুও এটাকে আস্তে আস্তে ঠান্ডাটা করে নেব। এদিকে আমি একটু ছোলা সেদ্ধ করে নিলাম। ছোলা বাদাম যেটা ইচ্ছে আপনারা দিতে পারেন। জলটাকে ঝরিয়ে নিলাম, কিন্তু জলটা ফেলবো না, যেহেতু ওটা আয়রন আছে। ওই জলটা যখন আমার লাগবে তখন ওই জলটাই আমি এর মধ্যে দিয়ে আবার চটকে নেব। ভালো করে যতটা মিহি করে পেস্ট করে নেওয়া যায় হাতে সেটা করে নিতে হবে, তাহলে খেতে ভালো হবে। এবার আমি কড়াইতে একটু বেশ খানিকটাই তেল নিয়েছি, এই তেলটা আমি দুভাগে ভাগ করে নেব। ছোলা বাদামগুলোকে আমি করে ভেজে নিলাম। এখন আমি এগুলো থালায় তুলে নিলাম। এবার কড়াইতে একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি যেটা মোচাটা রয়েছে ওটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। অন্য একটি পাত্রে বাকি বেঁচে যাওয়া তেলটাতে আমি যে মশলাটা বাটলাম সেইটা দিয়ে ভালো করে কষে নেব। এর মধ্যে আমি ছোলা বাদামটাকেও ভালো করে মিক্সড করে নিয়ে ভাজা ভাজা করে এবার ওই মোচার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এটাকে এখন নাড়াচাড়া করে একদম জল শুকিয়ে নেব। এর মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়ে দেব। হয়ে গেল আমার মোচার ঘন্ট। দেখলেন তো কত সহজে তাড়াতাড়ি আমি মোচার ঘন্ট তৈরি করে ফেললাম। আপনারাও এইভাবে তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।